বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে নাশকতা, ঝটিকা মিছিল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ভারত এবং আওয়ামী লীগের প্ররোচনায় তাদের দোসররা এইসব নাশকতা করে থাকতে পারে। খোদ ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে বড় ধরনের নাশকতা হয়েছে। যাই হোক, এগুলির কারণ আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলের মধ্যে অনৈক্যর কারণে এই সুযোগগুলি তারা নিচ্ছে। আমি মনে করি কিছু রাজনৈতিক দল ৭১-এ ভুল করেছিল, ৮৬-তে ভুল করে স্বৈর শাসককে ক্ষমতায় রেখেছিল, ৯৬ সালে ভুল করে আরো পতিত স্বৈর শাসককে ক্ষমতায় বসিয়েছিল এবং ওয়ানের জন্য তারা 2 ফর্মুলার পক্ষে ছিল। যাই হোক, গত ২৪শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকলেরই অংশগ্রহণে স্বৈর শাসন মুক্ত হয়ে আমরা একটু নিরাপত্তা বোধ করছি। কিন্তু এখন আবার রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনৈক্য সৃষ্টি হয়েছে। এই অনৈক্যের কারণে তারা কিন্তু পুনরাবার সুযোগ নিতে পারে। আমরা এই সুযোগ যাতে নিতে না পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পিআর এবং গণভোট যখন প্রয়োজন তখন এটা হবে। কিন্তু এখন সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠুভাবে না হলে দেশ বিদেশে তার প্রভাব পড়বে। আমরা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হব এবং দাবি দেওয়া যা আছে তার সনদে স্বাক্ষর হয়েছে, সনদের সেই স্বাক্ষর অনুযায়ী সামনে বাস্তবায়ন হবে এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ঐক্য জিন্দাবাদ। ডক্টর ফজলুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপি।